ঘুমের ঘরেই আওলাদ রাসূল স্বপ্ন দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবুতে হাজির। আল্লাহর নবী তাবুর মধ্যে হাজির হয়ে দুইটা হাত বাড়ায়া দিয়ে বলে, আয় রে হুসাইন, আয় আমার বুকের মধ্যে আয়। নানু ভাইরা, আমার দিনের কালেমার পতাকা উড্ডীন করার জন্য বাতিলের কাছে মাথা নত করবা না, জীবন দিয়ে দেবা তবু ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করবা না। নানু ভাই, তোমার সাথে আমার দেখা হবে কালকে আসরের পরে, মাগরিবের পরে জান্নাতে। নানু ভাই, তুমি বাতিলের কাছে মাথা নত করে দেবা না। তোমাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য, তোমাকে রিসিভ করার জন্য আমি জান্নাতের গেটে দাঁড়ায়া থাকবো। নানু ভাই, মন খারাপ কইরো না, একটু কষ্টের পরেই তোমার সফলতা আসবে। আল্লাহর নবী চলে গেলেন। একটু পরে শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তাবুতে হাজির হয়েছে। ডাক দিয়ে বললেন, হুসাইন রে বাবা, মন খারাপ করবে না, ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি, মন খারাপ করবে না। তুমি তো বীর যোদ্ধার সন্তান, তোমার বাবা হলো বীর যোদ্ধা, তুমি সে আলীর সন্তান, তোমার শরীরের মধ্যে আমি আলীর রক্ত বেগবান। খবরদার খবরদার, তুমি মন খারাপ করবা না, তুমি বাতিলের কাছে মাথা উন্নত করবা না। কি করবা না? বাতিলের কাছে মাথা উন্নত করবা না। এই কথা বলে সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সন্তানকে সান্ত্বনা দিয়ে বুঝায়া গেলেন, সন্তান রে, বাতিলের কাছে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সন্তানকে সান্ত্বনা দিয়ে বিদায় নিলেন। একটু পরেই ইমাম শিবিরে আসলেন। আহারে জনম দুঃখী মা, এই দুনিয়াতে কি মায়ের চাইতে এত মরমী আর কেউ আছে? এ দুনিয়ায় সাওলতা মাবায়নি গাস, মায়েরা দর দইরার পানি সাউদারিয়ার মাস। বনে থাকে বনবাদুরা, সাউ থাকে তার বুকে, তবু মায়ে সাউ সারে না পড়লে হাজার দুঃখে। একবার বলা যাবে কি মা? একটু ডান হাতটা বুকের উপরে দিয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে একবার বলুন না মা। ও বাইতুল আমানবাসী হয় নাই, হাত দিয়ে বলুন না মা। বলেন, এই দুনিয়ায় কি মায়ের চাইতে এত মরমী আর কেউ আছে? এই দুনিয়ায় কার মা নাই, কার বাবা নাই আমি জানি না। আল্লাহর কাছে দোয়া করি, মালিক, যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। সেই আওলাদে রাসূল ইমাম হুসাইনের কথা বলতেছিলাম। মদিনাতুল মুনাওয়ারায় ইয়াজিদ একটি চিঠি লিখে পাঠিয়ে দিলেন তৎকালীন সময়ের গভর্নর ওয়ালিদ ইবনে উতবা। নাম কি? ওয়ালিদ ইবনে উতবা। ইয়াজিদের গভর্নর ছিলেন মদিনার। তার কাছে একটা চিঠি লিখে বললেন, তাড়াতাড়ি করে হুসাইন ইবনে আলী, আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন উমার, এই রকম 5 জন জলিলে কদর সাহাবী আছে। এরা সাহাবীদের সন্তান। আমার নামের উপরে তাদের কাছ থেকে বায়াত গ্রহণ করো। তারা যদি বায়াত নিতে না চায় তাহলে গ্রেফতার করে হলেও তাদের কাছ থেকে আমি ইয়াজিদের নামে বায়াত নেবা। একবার কি আওয়াজ দিয়ে বলা যাবে না? রাতের অন্ধকারে মদিনার গভর্নর হাউসে ওয়ালিদ ইবনে উতবা ডাকলেন, হুসাইন আপনি আসেন, ইয়াজিদের নামের উপরে বায়াত নেওয়ার জন্য ইয়াজিদ আপনাকে বলেছে। আওলাদে রাসূল আসমানের দিকে তাকায়া বলেছিল, কাবার মালিক, আওলাদে রাসূল কোনদিন রাতের বেলায় খারাপ মানুষের কাছে বায়াত নেয় না। রাতের বেলায় আওলাদে রাসূল কোনদিন বায়াত নিতে পারে না। বায়াত যদি নিতে হয় তাহলে আগামীকাল দিনের বেলায় আমি চিন্তা করব
কিন্তু রাতের বেলায় তিনি ষড়যন্ত্র বুঝে ফেললেন, ঘোর ষড়যন্ত্র। হয়তো ওয়ালিদ ইবনে উতবার নেতৃত্বে আওলাদে রাসূল ইমাম হুসাইন সহ এই সাহাবীদেরকে গ্রেফতার করবে। রাতের গভীরে ইমাম হুসাইন চলে গেলেন নানার রওজার পাশে, গিয়ে ডাক দেয়, নানু ভাই গো, কত আশা ছিল, হৃদয়ের মধ্যে কত ভালোবাসা ছিল, আপনার রওজার কাছে এসে দাঁড়াইলে আপনার কথা বড্ড বেশি মনে হয়। ওরা আমাকে আপনার রওজার কাছে নানা গো থাকতে দেবে না। ও নানা, আপনার রওজা থেকে আমাকে তো বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে মক্কাতে, আর হয়তো আপনার রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিতে পারবো না। যারা নবীর রওজায় সালাম দিয়েছেন তারা ছাড়া কেউ বুঝবেন না। যখন আপনি নবীরে সালাম দেন, মনে হয় যেন আমার নবী রওজা থেকে দুইটা হাত বাড়াইয়া আমার মতো আপনার মতো উম্মতের বুকের সাথে জড়াইয়া আল্লাহর জান্নাতে নিয়ে যায়। এই সিচুয়েশন তো বলে বোঝানো যায় না। এই সিচুয়েশন তো তারাই বুঝবে যারা আল্লাহর ঘর বাইতুল্লাহে গিয়েছে, নবীর রওজার পাশে দাঁড়িয়েছে। আর আল্লাহর নবী বলে, জুম্মা উম্মতিরা শোনো, আমার রওজা যে জিয়ারত করবে তার জন্য সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য জীবনে একটাই চাওয়া হওয়া দরকার, আল্লাহ যেন তার ঘর বাইতুল্লাহ, নবীর রওজা মদিনাতুল মুনাওয়ারার মেহমান আমাদেরকে বানিয়ে নেন, পড়ুন আমিন। এজন্য কবি কত দারুণ করে বলেছেন, কাপনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে এহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। আমিন বলেন না? আল্লাহ তুমি কবুল করো, যারা বলুন আমিন। আল্লাহর নবীর কলিজার টুকরা আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন মদিনা থেকে মক্কায়। মক্কায় নবীর অনেক জলিলে কদর সাহাবীরা ছিলেন। বললেন, হুসাইন গো, আপনার কাছে কুফা থেকে হাজার হাজার চিঠি এসেছে। অনেক ইতিহাসবিদ বর্ণনা করেন শত শত চিঠি জমা পড়েছে। আওলাদে রাসূল ইমাম হুসাইন একটা পরামর্শ করলো, অন্তরটারে একটু নরম করেন। রাসূলের আওলাদদের প্রেমের কথা শুনে, রক্তাক্ত কারবালার কথা শুনে চোখের গোড়ায় যদি পানি আসে রে দোস্ত, ওই চোখ আল্লাহর জাহান্নামে যাবে না, যাবে না। আল্লাহর নবীর আওলাদরে ভালোবাসার কারণে আল্লাহ ওই মানুষটাকে জান্নাতি বানায়া দেবে। কারণ আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। সেই কারবালার মাসে, মুহররমের মাসে আল্লাহর ঘর মসজিদে বসে কেউ কেউ ইয়াজিদের প্রশংসা গায়। আস্তাগফিরুল্লাহুল আযীম। দারুণ করে কথাগুলো বুঝে তারপরে বাড়িতে ফেরেন। নবী প্রেম কাকে বলে, নবীর মহব্বত কাকে বলে, নবীর ইশক কাকে বলে আজকে শিখে যান। এই দুনিয়াতে মা লাগবে না, বাবা লাগবে না, আমার লাগবে নবী, আমার লাগবে আহলে বায়াত, আমার লাগবে হাসান হুসাইন। ঠিক কিনা কোন? আওলাদে রাসূল ইমাম হুসাইনকে মক্কার জলিলে কদর সাহাবীরা ডেকে ডেকে বলল, হুসাইন গো, আপনি কুফায় যাবেন না। কুফার মানুষের মুখের ধরন এক, মনের ধরন আরেক। ওদের মুখের ভাষা একরকম, অন্তরের খবর আর একরকম। মুখে মধু, অন্তরে বিষ। ওরা তো সেই প্রকৃতির মানুষ, ওরা আপনার আব্বাকে হত্যা করেছে। আপনি যাবেন না গো হুসাইন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বাধা দিল, নানু ভাই আপনি যাবেন না। ইবনে আব্বাস ছিল আল্লাহর নবীজির চাচাতো ভাই, আর যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নাতি, এই জন্য ইবনে আব্বাস ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। ডাক দিয়ে বললেন, নানু ভাই গো, আপনি যাবেন না। আপনার মা মারা গিয়েছে, আপনার বাবা মারা গিয়েছে, আপনার বড় ভাই হাসান মারা গিয়েছে। আপনাকে দেখে তো নবী দেখার স্বাদ পাইতাম। আপনি কুফায় গেলে ওরা আপনাকে বাঁচতে দেবে না। আপনি কুফায় চলে গেলে আমরা কাকে দেখে নবী দেখার স্বাদ নেব? আপনি যাইবেন না।
আওলাদ রাসূল ইমাম হুসাইন ডাক দিয়ে বলল, আজকে যদি আমি কুফায় না যাই, কাল কিয়ামতের ময়দানে কুফাবাসী যদি আমার বিপক্ষে মামলা দায়ের করে বলে, আমরা তো হুসাইনের কাছে বায়াত নিতে চেয়েছিলাম, হুসাইন কেন আমাদের কাছে আসলো না, আমাদের বায়াত গ্রহণ করলো না, তাহলে নবীর এই বায়াতের সিলসিলা তো নষ্ট হয়ে যাবে, নানার সামনে কেমনে মুখ দেখাবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭৩ জনের একটা কাফেলা, সেখানে ৪০ জন পুরুষ ছিলেন, ৩২ মতান্তরে ৩৩ জন নারী এবং শিশু ছিল। রওনা দিয়েছে কুফার দিকে রওনা দিয়ে মক্কা থেকে ৬ কিলোমিটার যাবার পরে একটা জায়গার নাম হচ্ছে জুবালা। ওই জায়গায় কবি ফারাজদাক, যার বাড়ি ছিল কুফায়, কোথায়? কুফায়। কিন্তু কবি ফারাজদাক ছোট্টবেলা থেকেই নবীর সহবতে ছিলেন, নবীর সংস্পর্শে ছিলেন, নবীর খাদেম ছিলেন। আহারে, আজ থেকে ১৫-২০ বছর আগে উস্তাদের স্যান্ডেলে যদি একবার লাথি লাগতো, ছাত্ররা ১০ বার কইরা সালাম করত। উস্তাদ দাঁড়ায় আছে, ছাত্র সাইকেল নিয়ে যাচ্ছে, ওই যে দেখছে উস্তাদ, সঙ্গে সঙ্গে সাইকেলটা ব্রেক কইরা এরপর হাঁটতে যায়। উস্তাদের সামনে দিয়ে সাইকেল চালায় যাওয়াটাও তারা বেয়াদবি মনে করে। এই নবীর রওজায়, নবীর কাছে যেই ব্যক্তি খেদমত দিতেন তার নাম কবি ফারাজদাক। হুসাইনকে দেখার পরে সামনে গিয়ে ভাবে আলগায়া দিয়েছে, ও নবীর আওলাদ, আপনাকে আমি যাইতে দেব না, আমার বাড়ি কুফাতে, আমি কুফাবাসীদেরকে চিনি, ওদের কথার ধরন একরকম, অন্তরের খবর আর একরকম, ওদের মধ্যে কিছু মুনাফিকি স্বভাব আছে, ওরা আপনার আব্বাকে হত্যা করছে, ওরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার প্ররোচনা দিয়েছে, যাবেন না গো, যাবেন না। ওই দিন কবি ফারাজদাক বাধা দিয়েছিলেন। আওলাদ রাসূল বললেন, ওরা চিঠিতে লিখেছে, আল্লাহর কসম, আমরা কুফাবাসী আপনার কাছে যদি বায়াত না নেই, তাহলে আমাদের ঘরের বউ তালাক হয়ে যাবে। এই কুফাবাসী যেহেতু এত আন্তরিকতা, এত ম্যানিফেস্টে দিয়েছে, এগ্রিমেন্ট আমার সাথে এক ধরনের করেছে, আজকে যদি সেখানে না যাই, তাহলে নবীর সামনে কেমনে দাঁড়াবো, আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো, আর কুফাবাসীর মামলা কাটাইতে পারবো না। আমি তো যুদ্ধের জন্য যাই না, আমি যাই তাদের থেকে বায়াত নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এইবার একটা প্রশ্নের জবাব দেন, আওলাদ রাসূল কি সেখানে যুদ্ধের জন্য গিয়েছেন নাকি বায়াতের জন্য গিয়েছেন? আওলাদ রাসূল ইমাম হুসাইন মুলকিয়াত চাই নাই, বাবার পরে সন্তান ক্ষমতায় আসবে, এইটা হুসাইন চায় না। হুসাইন চাই খেলাফত। কি চায়? খেলাফত চায়। তিনি দেখলেন যে খেলাফত ব্যবস্থা নষ্ট হয়ে যাবে, কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে হুসাইন হয়তো রাজনীতি শিখছে, কিন্তু তার ভিতরে তাকওয়া নাই। কি নাই? তার ভিতরে খোদাবিরু নাই, তার ভিতরে নবীর মোহাব্বত নাই, আহলে বায়াতের প্রেম নাই। কি নাই? এই মানুষটা যদি প্রাইম মিনিস্টার হয় কিংবা ক্ষমতায় বসে পড়ে, ওই মানুষটার কাছ থেকে জাতি ভালো কিছু পাবে না। কারণ একজন রাষ্ট্রপ্রধান যেমন সে রাজনীতি বুঝবে, অপর দিক দিয়ে আল্লাহর নীতিটা বেশি বুঝবে। রাজনীতি ভালো বোঝে, আল্লাহর নীতি বোঝে না। ওরাই ক্ষমতায় যাবার পরে চুরি করে। কি কথা বলছেন না কেন? ওরাই দুর্নীতি করে, ওরাই ব্রিজের টাকা মাইরা নিজে খাইয়া ফেলে। তার মানে আওলাদ রাসূল ইমাম হুসাইন বুঝতে পারছে, ইয়াজিদ রাজনীতি বোঝেন, কিন্তু ইয়াজিদের মধ্যে তাকওয়ার নীতি নাই, খোদার প্রেম নাই, আহলে বায়াতের মহব্বত আর ভালোবাসা নাই। সেই মানুষের কাছে কোনোদিন বায়াত নেওয়া যায় না, যায় না। অন্যদেরকেও বায়াত নেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করা যায় না। এইবার আপনারা বলেন দেখি, বলেন ইয়াজিদ ক্ষমতার জন্য বেশি যোগ্য নাকি খেলাফতের জন্য আওলাদ রাসূল ইমাম হুসাইন যোগ্য? আপনারা সেই হুসাইনের পক্ষের দিকে যাবেন নাকি ইয়াজিদের পক্ষে দৌড়াবেন? জীবন যায় যাক, কিন্তু আওলাদ রাসূল ইমাম হুসাইনের পক্ষেই থাকবো।
যারা ইয়াজিদের পক্ষে কথা বলেন আপনারাও ময়দানে মেহশারে দাঁড়াবেন আল্লাহর সামনে, আমরাও দাঁড়াবো। আপনারা ইয়াজিদের সাথে উঠবেন, আমরা হুসাইনের সাথে উঠব। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য আমাদের মহব্বত হবে ইমাম হুসাইনের সাথে, আহলে বায়াতের সাথে, আওলাদে রাসূলদের সাথে। আমরা তাদের সাথে এই কিয়ামতের ময়দানে উঠতে চাই, ঠিক কিনা কর? যারা খোদার ঘর মসজিদে বসে ইয়াজিদের প্রশংসা করবে, আর যেই মুসল্লিরা ইয়াজিদের পক্ষে সুবহানাল্লাহ বলবে, ওই মানুষগুলোও কিন্তু কিয়ামতের ময়দানে ইয়াজিদের সাথেই উঠবে। সোজা কথা, বুঝতে বুঝে বাড়ি ফিরতে হবে। আর যদি উল্টা আমাকে বুঝাতে পারেন তা আপনি বুঝাবেন আমাকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দারুণ ভাবে কথাগুলো শুনে তারপর আজকে বাড়ির দিকে যান। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মক্কাতুল মুকাররমা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে হিজানা। কোথায়? আমি কিন্তু কারবালার দিকে যাচ্ছি। আওলাদে রাসূলের কিন্তু কারবালায় যাবার কথা ছিল না, তার যাবার কথা ছিল কুফাতে। কোথায়? কুফাতে। ইতিহাস বোঝেন, কুফায় যাবার কথা। হিজানাত থেকে কুফার দূরত্ব মাত্র 6 কিলোমিটার। কয় কিলোমিটার? এখান থেকে হাসনাবাদ যাইতে আপনাদের 6 দিন লাগবে। কয় দিন লাগবে? না, মানে হেঁটে হেঁটে যদি যান 1 ঘন্টা, আমি 2 ঘন্টা ধরি। তাহলে হিজানাত থেকে আওলাদ রাসূল ইমাম হুসাইন সর্বোচ্চ 2-3 ঘন্টা হাঁটলে সে চলে যেত কুফাতে। কোথায়? কিন্তু ওই জায়গায় 22,000 সৈন্য নিযুক্ত করেন, সেনাপতি বানায়া দিয়েছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ হচ্ছে আমর বিন সাদকে। কাকে? কথা বলছেন না কেন? নাম কি? ইতিহাস আপনারা শুনতেছেন? আমর বিন সাদের নেতৃত্বে 22,000 সৈন্য। কয় হাজার? অন্য ইতিহাসবিদগণ লিখেছেন 12,000, কেউ বা লিখেছেন 18,000। তবে অথেন্টিক তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করলাম। মাত্র 73 জনের সাথে কি 22,000 লাগে? না। কিন্তু 22,000 সৈন্য নিযুক্ত করে বিভিন্ন স্পটে ভাগ করে করে দিয়েছে। কোথায়ও 4,000, কোথায়ও 6,000, কোথায়ও 8,000। এই হিজানাতে আমর বিন সাদ গতিরোধ করলেন, হুসাইন আপনি দাঁড়ান, আপনি কুফায় যেতে পারবেন না। কোথায়? কুফায় যেতে পারবেন না, আপনি পথ পরিবর্তন করেন, আপনার যেতে হবে কারবালায়। এইবার বলেন, হুসাইন কি কারবালায় যাওয়ার জন্য বের হয়েছে নাকি কুফায় যাওয়ার জন্য? কিন্তু আমর বিন সাদ তার গতিরোধ করলেন, পথ ঘোরায়া দিলেন, আপনি চলে যাবেন কারবালাতে। আর হিজানাত থেকে কারবালার দূরত্ব 78 কিলোমিটার। কত কিলোমিটার? 78 কিলোমিটার। আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই দিন 3টি প্রস্তাব দিয়েছিলেন। কয়টি? 1 নম্বর প্রস্তাব হলো, আমাকে ইয়াজিদের সাথে দেখা করতে দাও। আমর বিন সাদ বলল, না না না, হবে না। আওলাদে রাসূল ইমাম হুসাইন বলল, আমাকে কুফায় যেতে দাও। কয় তাও হবে না। হিজানাত থেকে কারবালা 78 কিলোমিটার, কুফা 6 কিলোমিটার। তার মানে ওই দিন আওলাদে রাসূলকে হিজানাত থেকে 6 কিলোমিটার দূরে কুফায় যেতে দেয় না ইয়াজিদের সৈন্য। এইবার বলেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব দারুণ ভাবে কথাগুলো বুঝে তারপরে বাড়ির দিকে ফিরবেন। আজকের জুমাটা আমাদের জন্য নাজাতের একটি জুমা হয়ে যেতে পারে। আওলাদে রাসূল ইমাম হুসাইন 3য় প্রস্তাব দিলেন, আমাকে যদি ইয়াজিদের কাছে যেতে না দাও, কুফায়ও যদি যেতে না দাও, তাহলে আমার নানার রওজা মদিনায় আমাকে ফিরতে দাও। ওই দিন ইয়াজিদ সৈন্যরা আওলাদে রাসূল ইমাম হুসাইন কি ইয়াজিদের কাছেও যেতে দেয় নাই, কুফাতেও যেতে দেয় নাই, মদিনাও ফিরতে দেয় নাই। জোর করে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে দিয়ে হিজানাত থেকে কারবালায় পাঠিয়েছে। ইতিহাস বোঝেন, অন্তরটা কি একটু নরম হয় না? এরপরও ইয়াজিদের পক্ষে কথা বলবেন। কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন, কেমনে বুঝাইলে আহলে বায়াতের প্রেম হৃদয়ের মধ্যে সেট হবে। কারবালায় চলে গেলেন, কারবালায় তাবু গাড়লেন।
এদিকে আমার বন্ধুগণ 7 মুহররম। কত মুহররম? 7 মুহররম আমর বিন হাজ্জাজের নেতৃত্বে পানি বন্ধ করে দেওয়া হয়েছে। কি করা হয়েছে? পানি বন্ধ করে দেওয়া কার স্বভাব? ইয়াজিদের স্বভাব। কার স্বভাব? অন্যের রাস্তা বন্ধ করে দেওয়া কার স্বভাব? অন্যের বাড়ির বিদ্যুৎ কেটে দেওয়া কার স্বভাব? ইয়াজিদের স্বভাব। এই স্বভাবগুলো যেন না হয়। আপনার বাড়ির পাশ দিয়ে একজন হেঁটে যায়, আপনি রাস্তার উপরে ময়লা ফেলাইয়া রাখেন, ইয়াজিদের সিলসিলা। আপনার রুমের পাশ দিয়ে একটা রাস্তা মানুষে হেঁটে যায়, ময়লার ঝুড়িটা সেখানে রেখে দেন, দুর্গন্ধ হাঁটা যায় না। কাজগুলো করবেন না, কারণ অন্যের জন্য যদি জায়গা ছেড়ে দেন, আল্লাহ কিয়ামতে আপনার জন্য জান্নাতের বড় জায়গা ছেড়ে দেবেন। এই জন্য রাস্তা পরিষ্কার করা রাসূলের সুন্নাত। আল্লাহর নবী বলেছে, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা তখন 6টা সুন্নাত। কয়টা? তার মধ্যে একটা সুন্নাত হলো রাস্তায় যদি কোনো খারাপ জিনিস পড়ে থাকে, ময়লা আবর্জনা পড়ে থাকে, ওইটা সরায়া ফেলা। মানুষের চলার পথকে যে ব্যক্তি সহজ করে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেয়। আপনি রাস্তা থেকে যদি কষ্টদায়ক কোনো জিনিস সরায়া দেন, কিয়ামতের ময়দান আল্লাহ আপনার মাথার থেকে গুনার বোঝা সরায়া দেবেন। এই জন্য রাস্তায় ময়লা ফেলা যাবে। এই যে মনে করেন একটা এক্সাম্পল দেয়, এই যে আমাদের মসজিদের কোল ঘেঁষে ঠিক একেবারে আমাদের ইসলাম ভাইদের বাড়ির ওই পাশ দিয়ে একটা রাস্তা বের হয়ে গেছে। রাস্তার ঠিক 2 পাশ দিয়ে অনেকের বাড়ি ঘর আছে। এখন আপনি চিন্তা করলেন যে ঘরের মধ্যে খাচ্ছি, খাওয়ার পরে প্লেটটা ধোয়া, এটো পানি, এটা আপনি জানলা দেশাঙ্গা দিয়ে রাস্তার উপরে ফেলাইয়া দিলেন। আর একজন আপনার মুসলমান ভাই বোন এই রাস্তা দিয়ে হাঁটবে, এদের কষ্ট হবে কিনা? মা বোন শোনেন, আপনারা আলহামদুলিল্লাহ ভালো, আমি আপনাদেরকে বলছি না আপনারা ফেলেন, এটা আমি বলছি না, কিন্তু একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বোঝালাম এই ঘটনা যেন না ঘটে। আপনারা তো এমনিতেই ভালো, পড়ুন আলহামদুলিল্লাহ। মা বোনেরা আবার বলবে যে হুজুরে কি ওয়াজ শুরু করছে। না, আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করার জন্য আগে সোসাইটি বুঝতে হবে, সামাজিকতা বুঝতে হবে, কারণ আমরা সামাজিক জীব, সমাজবদ্ধভাবেই আমাদের বসবাস। আপনার কারণে সমাজের অন্য ভাই যেন কষ্ট না পায়। এই যে আলহামদুলিল্লাহ, আপনাদেরকে কি প্রশংসা কৃতজ্ঞতা না করে উপায় আছে? এই জায়গা আমি একদিন লাউড স্পিকারে বক্স, বিয়ে মুসলমানি সুন্নাতে খাতনায় বক্স বাজানোর ব্যাপারে কুরআন হাদিস দিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম। মুতাওয়াল্লি মহোদয় কত বিনয়ের সাথে আমাকে বললেন, খুব বিনয়ী মানুষ, আমাদের সভাপতি মহোদয় অনেক বিনয়ী মানুষ। ইমাম সাহেব হুজুর আপনার সাথে একটু কথা বলতে চাই। কত বিনয়ের সাথে কথা। আল্লাহ তুমি এদেরকে রহম করে, জোরে বলুন আমিন। বললেন হুজুর আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনি অনুমতি দেন। কি আদাবিয়া, সুবহানাল্লাহ পড়েন। পরে উনি এখানে দাঁড়িয়ে স্পষ্টত একটা ঘোষণা দিয়েছে, জামার বাইতুল আমান পঞ্চায়েতে বিয়ে মুসলমানি কিংবা সুন্নতে খাতনা কোন ধরনের অনুষ্ঠানে বক্স বাজবে না। আপনারা কতটুকু জানেন বোঝেন, আমি বুঝি না, কিন্তু আমরা হুজুরেরা যখন প্রত্যেক মাসে একদিন করে বুঝি, ওই দিন বাইতুল আমান পঞ্চায়েতকে নিয়ে আমি গর্ব করে বলি যে আমার পঞ্চায়েতে সম্পূর্ণভাবে বক্স নিষিদ্ধ। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গা আপনাদের ক্রেডিট বাড়ে না কমে? অনেক গুণ বেড়ে যায়। আর আপনাদেরকে দিয়েই আপনাদের খতিব সাহেবের মান ইজ্জত আর সমুন্নত হয়। সুবহানাল্লাহ পড়েন। যুবকেরা তোমাদেরকে জাগতে হবে, দীপ্ততায় শপথ নিতে হবে। অবৈধ কোনো কাজ, এই রাস্তার চিপা চাপা কিংবা কারো ফ্ল্যাটের পিছনে কোন ধরনের মাদক দ্রব্য, নেশা দ্রব্য আমার যুবকদেরকে যেন সাইলাপ করতে না পারে। যুবকদেরকে জাগতে হবে, প্রতিহত করতে হবে, সমাজ থেকে মাদক চিরতরে বন্ধ করতে হবে। যুবকেরা জাগো। যুগ জামানা পাল্টে দিতে চাই না। অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। যুবকরা যদি সমাজ সংস্কারের জন্য দাঁড়ায় যায়, ওই সমাজ থেকে সব খারাপ, অশ্লীলতা, বেহায়াপনা, দুর্নীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা কন? আমার যুবক ভাই, তোমাদের কাছে কথাগুলো আমানত রেখে যাচ্ছি। আর মুরব্বী যারা 60-এর উপরে বয়স, আপনারা 40 থেকে 60-এর মধ্যে যারা আছে তাদেরকে আপনারা পরামর্শ দেবেন, তাদেরকে সহায়তা করবেন। আর 40 থেকে নিয়ে আপনারা 30 পর্যন্ত যারা আছেন, তারা আপনার বয়সের ছোট যারা, তাদেরকে স্নেহ করবেন। অন্যায় করলে ধমক না দিয়ে বুকের সাথে জড়ায় আগে বুঝাবেন। পারবেন? আল্লাহ আমাদের পঞ্চায়েতের উপরে রহম করুন, পড়ুন আমিন। দক্ষিণ পানগা এলাকার উপর আল্লাহ যেন রহমত নাজিল করেন, পড়ুন আমিন। আমাদের পঞ্চায়েত ভিন্ন হতে পারে,
কিন্তু দক্ষিণ পানগা এলাকার সব মানুষ কেন জানি মনে হয় আমরা একই সুতায় গাথা মালার মতো, ঠিক কিনা কন? অন্যের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধার সর্বোচ্চটুকু থাকবে। রাস্তা দিয়ে মনে করেন 3 মসজিদের ইমাম হেঁটে যাচ্ছে চায়ের দোকানের পাশে, আপনি বাইতুল আমান পঞ্চায়েতের মুসল্লি, আপনি এই কথা আমাকে বলবেন না, আমাকে এই কথা বলবেন না যে হুজুর আসেন চা খাই। বাকি যে 2 মসজিদের হুজুর আছে, যদি চা খাওয়ানোর কথা বলতে হয় তাহলে আপনার ওই 2 হুজুরকে আগে বলবেন। কি আমার কথা বুঝতেছেন? কারণ আপনি আপনার বন্ধুর ছেলে, আপনার বোনের ছেলে আর আপনার ছেলে, ওই জায়গাতে আপনি আগে নিজের সন্তানের মাথার উপরে হাত বোলাবেন না, আগে অন্যের সন্তানের মাথার উপরে হাত বোলাবেন। এইটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ পড়েন। তার মানে রাস্তায় 3 হুজুর, চা খাওয়ার কথা যদি বলতে হয় বাইতুল আমানের হুজুররা আগে বলবেন, অন্য হুজুর আগে বলবেন, অন্য হুজুররা আগে বলবেন। অন্যরা আপনাদের সৌন্দর্য, আপনাদের কালচার, আপনাদের আচরণ দেখে তারা অন্যের কাছে আপনাদের প্রশংসা করবে, আর অন্যের কাছে প্রশংসা করাটাই আপনার জন্য দোয়া। সুবহানাল্লাহ বলা যাবে? আমার বন্ধুগণ, আমি যেখানে কথা বলতেছিলাম দারুণ ভাবে আমার এই কথাগুলো আজকে শুনে তারপরে এখান থেকে ফিরুন। 7 মুহররম। কত মুহররম? কি করছে? পানি বন্ধ করে দিয়েছে। ইমাম শিবিরে পানি নাই। যে জায়গায় 33 জন নারী এবং শিশু, অনেক শিশুরা দুধ পান করে, সাহার বানুর স্তন শুষে শুষে খাবার গ্রহণ করে, ছোট্ট একজন আওলাদ রাসূল, নাম আলী আসগর। নাম কি? আলী আসগর। পানি বন্ধ হয়েছে, সাহার বানুর স্তনের মধ্যে দুধ নাই। জিহ্বাটা বের করে আলী আসগরের মুখের মধ্যে দেয়। আলী আসগর মাঝে মাঝে মায়ের জিহ্বাটা শোষা দেয়, এরপরে সেখান থেকে থুতুও বের হয় না। কারণ খাবার নাই, পানি নাই, স্তনে দুধ আসবে কোন জায়গা থেকে? 10 মুহররম। আমার বন্ধুগণ দারুণ ভাবে শোনেন, 9 মুহররম রাতের বেলা। কত মুহররম? 9 মুহররম রাতের বেলায় গভীর নিশীথে আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গী সাথীদেরকে ডাকলেন, আমার সঙ্গী সাথীরা আসো। বাতি নিভাইয়া দিলেন, ডেকে ডেকে বললেন, ইয়াজিদের সাথে আমার হয়তো দুশমনী আছে, আমি তো ইয়াজিদকে শত্রু মনে করি না, কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য ইয়াজিদ আমাকে অন্তরায় মনে করে। কারণ ইয়াজিদ চিন্তা করে আমি আওলাদ রাসূল ইমাম হুসাইন যদি বেঁচে থাকি আর তার কাছে যদি বায়াত না নেই তাহলে ইয়াজিদ ক্ষমতায় থাকতে পারবে না, এই জন্য আমাকে হত্যা করার মাধ্যমে ইয়াজিদ ক্ষমতায় থাকবে। কি করার মাধ্যমে? খুব সূক্ষ্ম যোজনী এখানে। তার মানে ইয়াজিদের সিলসিলার মানুষ যারা, তারা অন্যকে অন্যায়ভাবে হত্যা করে তারপরও ক্ষমতায় টিকে থাকতে চায়। সিলসিলা কার? কথা বলছেন না কেন? কার? যদি ইয়াজিদের আজ থেকে 1500 বছর আগের ঘটনা আজ যদি তাম বিশ্বের সাথে মিলে যায় তাহলে কিছু করার আছে নাকি? এটা ইয়াজিদ থেকে হয়ে আসছে। আওলাদ রাসূল ইমাম হুসাইন ডেকে বলল, ইয়াজিদ হয়তো আমাকে বাঁচতে দেবে না ক্ষমতায় টিকে থাকার জন্য, তোমরা রাতের বেলায় বিদায় নিয়ে তোমাদের যার যেদিকে চোখ যায় চলে যাও, আমাকে ছেড়ে দাও। আমার জন্য তোমরা জীবন দিবে এটা আমি চাই না, তোমরা বিদায় নিয়ে চলে যাও। এই কথাগুলো আওলাদ রাসূল বলতেছিল আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল। আওলাদ রাসূল কাঁদতে কাঁদতে একটু ঘুমায়া গিয়েছেন। ঘুমের ঘরেই আওলাদ রাসূল স্বপ্ন দেখে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাবুতে হাজির। আল্লাহর নবী তাবুর মধ্যে হাজির হয়ে 2টা হাত বাড়ায়া দিয়ে বলে, আয় রে হুসাইন, আয় আমার বুকের মধ্যে আয়। নানু ভাইরা, আমার দ্বীনের কালেমার পতাকা উড্ডীন করার জন্য বাতিলের কাছে মাথা নত করবা না, জীবন দিয়ে দেবা তবু ইয়াজিদ বাহিনীর কাছে মাথা নত করবা না। নানু ভাই, তোমার সাথে আমার দেখা হবে কালকে আসরের পরে, মাগরিবের পরে জান্নাতে। নানু ভাই, তুমি বাতিলের কাছে মাথা নত করে দেবা না। তোমাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য, তোমাকে রিসিভ করার জন্য আমি জান্নাতের গেটে দাঁড়ায়া থাকবো। নানু ভাই, মন খারাপ কইরো না, একটু কষ্টের পরেই তোমার সফলতা আসবে। আল্লাহর নবী চলে গেলেন। একটু পরে শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু তাবুতে হাজির হয়েছে। ডাক দিয়ে বললেন, হুসাইন রে বাবা, মন খারাপ করবে না, ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি,
মন খারাপ করবা না। তুমি তো বীর যোদ্ধার সন্তান, তোমার বাবা হলো বীর যোদ্ধা, তুমি সে আলীর সন্তান, তোমার শরীরের মধ্যে আমি আলীর রক্ত বেগবান। খবরদার খবরদার, তুমি মন খারাপ করবা না, তুমি বাতিলের কাছে মাথা উন্নত করবা না। কি করবা না? বাতিলের কাছে মাথা উন্নত করবা না। এই কথা বলে সাইয়েদনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সন্তানকে সান্ত্বনা দিয়ে বুঝায়া গেলেন, সন্তান রে, বাতিলের কাছে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এটা কার ঘর? সবাই বলেন না কার ঘর? এই ইয়াজিদের শাসন আমলে খোদার ঘর, নবীর মসজিদ, মসজিদে নববীতে আযান একামত বন্ধ করে দিয়েছিল ইয়াজিদ। তার মানে একটা মসজিদের পরিবেশ নষ্ট করা, একটা মসজিদ জুমার মতো বরকতপূর্ণ সময়ে এসে হাসাহাসি করা, এইটা ঠিক ইয়াজিদের কালচার, ঠিকই না কও? সে আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে গোলামের বাচ্চার মতো বসে পড়তে হবে। আপনি কার গোলাম? ঘর কার? আল্লাহর ঘরের মধ্যে আপনার কোনো প্রাইভেসি চলে নাই। এখানে আপনি অনুগত বান্দার মতো বসে পড়বেন, এটাই ইসলামের সৌন্দর্য, আর এটাই মসজিদের আদব। সুবহানাল্লাহ পড়েন। মন দিয়ে ঠান্ডা মাথায় চুপচাপ আমার কথাগুলো শুনে তারপরে বাড়িতে ফেরেন, অন্তরটাকে একটু নরম করেন। শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সন্তানকে সান্ত্বনা দিয়ে বিদায় নিলেন। একটু পরেই ইমাম শিবিরে আসলেন। আহারে জনম দুঃখী মা, এই দুনিয়াতে কি মায়ের চাইতে এত মরমী আর কেউ আছে? এ দুনিয়ায় সবলতা মাবায়নি গাছ, মায়েরা দর দইরার পানি সৌদরিয়ার মাছ। বনে থাকে বনবাদুরা, সৌ থাকে তার বুকে, তবু মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। একবার বলা যাবে কি মা? একটু ডান হাতটা বুকের উপরে দিয়ে আবেগ মিশ্রিত কণ্ঠে একবার বলুন না মা। ও বাইতুল আমানবাসী হয় নাই, হাত দিয়ে বলুন না মা। বলেন, এই দুনিয়ায় কি মায়ের চাইতে এত মরমী আর কেউ আছে? এই দুনিয়ায় কার মা নাই, কার বাবা নাই আমি জানি না। আল্লাহর কাছে দোয়া করি, মালিক যাদের মা নাই, যাদের বাবা নাই, ওই মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা স্মরণ করে আমার সাথে আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা, জনম দুঃখী পাগলেরই মা আওলাকে সে বাউলা বেশে পাগলের মতো একটা দূর দিয়ে ইমাম হুসাইন রে বুকের সাথে জড়াইয়া নিয়েছে। মা হুসাইনের কপালের মধ্যে একটা চুমা দেয়, গালের মধ্যে একটা চুমা দেয়। হুসাইন রে, তোর বড্ড বেশি কষ্ট হচ্ছে। ছোট্টবেলায় আমি মাকে হারিয়েছো, বাবাকেও হারিয়েছো, আদরের ভাই ইমাম হাসানকেও হারিয়েছো। তুমি একা, তুমি একা। ওরা তোমাকে অনেক কষ্ট দেয় রে বাবা, চিন্তা করবা না। আমি যেমন তোমাকে প্রসব করার মাধ্যমে মা হয়েছি কষ্টের পরে, আর কষ্ট পরীক্ষা ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যায় না। সাময়িক কষ্টের পরেই তোমার জন্য আল্লাহর জান্নাতুল ফেরদাউস বাজেট হয়ে আছে। কষ্ট মনে করবা না, চিন্তা করবা না, একটু অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। ও আমার আওলাদ, আমার কলিজার টুকরা হুসাইন রে, তোমার নানা, তোমার বাবা, তোমার মা, আমরা তিনজন আগামীকাল মাগরিবের আগে জান্নাতুল ফেরদাউসের গেটে তোমার জন্য দাঁড়ায়া থাকবো। তোমাকে রিসিপশন করবা, হালান সাহালান মারহাবান দিব। আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিলেন, মাগো। ঘুম ভেঙে গেল। ইমাম শিবিরের সবাই ডেকে ডেকে বলল, আমাদের ইমাম হুসাইন, আপনি মা পাইলেন কোথায়? এইটা একটু আগে আমার ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে আমার মা জননী, আমার বাবা, আমার নানা এসেছিল।
আর এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম শিবির থেকে জান্নাতুল ফেরদাউসের সুঘ্রাণ ভেসে ওঠে। যেই জায়গা আল্লাহর নবীজির স্বপ্নে দেখা যায়, যেই জায়গায় শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে স্বপ্নে দেখা যায়, যেই জায়গায় জান্নাতি রমণীদের সরদারিনী ফাতেমাকে স্বপ্নে দেখা যায়, ওই জায়গার চাইতে দামি ফেলে পারার দুনিয়ার মধ্যে কোনো জায়গা আছে? ওই কারবালার জমিনটা ওই দিন জান্নাতের ফেলে পারে বিমোহিত হয়েছিল। এই সুঘ্রাণ পেয়ে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইয়াজিদের 2 জন সেনাপতি 15-30 জনকে নিয়ে এসে আওলাদে রসুল ইমাম হুসাইনের কাছে রাতের বেলায় বায়াত নিয়েছিল। এর মধ্যে একজনের নাম ছিল হুর বিন জিয়াদ, আরেকজন সেনাপতি। মোট 2 জন 30 জনকে নিয়ে আওলাদে রসুলের কাছে ওই দিন বায়াত নিয়েছিল। কারণ দুনিয়াতে তারা অনেক ফেলেবার পেয়েছে, কিন্তু জান্নাতের এমন ফেলেবার দুনিয়াতে আর পায় নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে আল্লাহর ঘর মসজিদ, যারা বাইতুল্লাহ গিয়েছেন, হারামে গিয়েছেন, হুদুদুল হারামে ঢুকেছেন, মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার পরে একটা বাকুরের সুগন্ধ পাওয়া যায়। যারা গিয়েছেন তারা ভালো বুঝবেন। কিন্তু এই যে বৃষ্টি স্নাত সময় একটু স্যাঁতস্যাঁতে পরিবেশের কারণে দেখবেন অনেক ক্ষেত্রে মসজিদের এই কার্পেট গুলো, এই যে আপনার যেই বিছনাগুলো বিছানো আছে, অনেক ক্ষেত্রে একটু কেমন যেন একটা শুষ্ক শুষ্ক ভাব আসে না? কি কথা বলছেন না কেন? আমি বানানো কথা বলতেছি? এটা তো একটা প্র্যাকটিক্যালি কথা, বাস্তব কথা। তো মসজিদ থাকবে কি বিমোহিত, সুগন্ধযুক্ত, ফেলেবার যুক্ত। মসজিদের মধ্যে ঢোকার পর একটা রিফ্রেশ মাইন্ড তৈরি হয়ে যাবে। কেন জানি আল্লাহর বান্দা তার ঘর মসজিদ থেকে বেরই হতে চাইবে না। আমরা যেহেতু ধারাবাহিকভাবে কারবালার কথা বলতেছিলাম, কারবালার একেবারে শেষ প্রান্তে যাবার জন্য আমাদের আর 2 জমা দরকার। কয় জমা? আমি বলেছিলাম যে 3 জমা এবছর কারবালার কথা শেষ করব। আমার যতটুকু গবেষণা আছে কারবালার উপরে, প্রত্যেক দিন যদি একাধারে 2 ঘন্টা করে আলোচনা করা যায়, 1 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত, তাহলে 10 দিনে 20 ঘন্টায় আমি কারবালার উপরে যে আলোচনা আমার গবেষণা আছে এটা শেষ করা যাবে না। তাহলে আমার চাইতে যারা আরো বেশি গবেষক যারা আছে, তাদের গবেষণায় কি 1 মাসেও কারবালার বর্ণনা করে শেষ করা যায়? কিন্তু কত মানুষ আছে যারা আশুরার ফজিলত পর্যন্তই কারবালাকে অফ রেখে দাও, এরপরে আর বেশি কারবালাকে বলার দরকার নাই। কারণ কারবালার হৃদয় স্পর্শিত ঘটনাগুলো যখন মুসল্লিদের সামনে বলবেন, আওলাদ রসুলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কাসিমকে হত্যা করা হয়েছে, আলী আকবরকে হত্যা করা হয়েছে, আলী আসগরকে হত্যা করা হয়েছে, আব্বাস সালামদারকে হত্যা করা হয়েছে, হত্যার কাহিনী শুনে মুসল্লিদের চোখের গোড়া বেয়ে বেয়ে আওলাদ রসুলদের জন্য পানি পড়বে। এগুলো দরকার। হৃদয় স্পর্শিত জায়গাগুলোতে আমরা আগামী জুমায় টাচ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ।